বিয়ে করছে, ওই এই সংসারে এক ছেলে এক মেয়ে। আর উনি দীর্ঘদিন অসুস্থ, 2021 সালে থেকে উনি অসুস্থ। দুইবার ব্রেন 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 হ্যাঁ, উনি নিউরোলজিতে ওনার চিকিৎসা হয়েছে ব্রেনের জন্য, কিন্তু উনি মানসিকভাবে সেরকম সুস্থ না। সে চোখেও দেখে না, সে প্যারালাইসিসে পুঙ্গ হয়ে আছে দীর্ঘদিন যাবৎ। আর আমার সৎ ভাই মীর তসলিম মাহমুদ, উনি আমার আব্বার থেকে, আমার আব্বা উনি সাবেক মেম্বারও ছিল, আর উনি শিক্ষাগত যোগ্যতা উনি মেট্রিক পাস। উনি এখন চোখেও দেখে না, আর সে নিজে চলতে ফিরতে পারে না। আমার সৎ ভাই এবং সৎ বোন, সৎ ভাই ঢাকা ওয়াসাতে চাকরি করে, সৎ বোন প্রাইমারি স্কুলে মাস্টারি করে। ওনারা ষড়যন্ত্র করে বাড়িতে আমার সৎ বোনের বাসা কাউরা দিনিয়ানে আছে, রেল স্টেশনের পিছনে। উনি ওনার বাসায় নিয়ে আমার আব্বারে কমিশন আইনা টিপ সই দিয়ে আমার 148% জমি নিছে। এই জমির দাম 1.5 কোটি, 1,50,00,000 টাকা। এটা কি জাল দলিল কিনা, এটা আপনার বিষয়ে জানেন? এটা ও তখন তারা নিচে আপনি জানছি, মানে যেদিন শুক্রবার 31শে শুক্রবার ছিল, দিন 11টার দিকে আমি আমার স্বামীর বাড়ি থেকে, আমি আমার বাপের বাড়ি থাকি না, আমার স্বামীর বাড়িতে থাকি। আমি এদিন সকালে এই জায়গায় আসছিলাম আমার বাবার বাড়ি। তখন এই যে সহযোগিতা করছে ওনার নাম হচ্ছে আক্তার হোসেন। হ্যাঁ, উনি আসছিল বাড়িতে। তা আমার সন্দেহ যে আমার আব্বার কাছ থেকে আমার সৎ ভাইয়ের জমি নিতেছে, এরকম আমার একটা সন্দেহ ছিল। তো এই দিন আমার ওই লোকটা আক্তার হোসেনে আমার দেখে উনি পালাইয়া গেছে। তো আমার সন্দেহ রয়ে গেল, আমি এই জায়গায় ছিলাম। তখন উনি বা আসর আমার সৎ ভাই, আমার সৎ আম্মা, আমার আব্বারে উনি কাউরা দিনে এনে আমার ছোটো বোন যে সৎ বোন ওনার বাসায় নিয়ে গেছে। তখন আমার আনুমানিক সন্ধ্যা 6টায় আমার মানে সন্দেহ হলো। আমি একজন লোক লেখাইছিলাম, লোক মারফতে জানলাম ওই যে ওই বাসায় কমিশনার দিয়া আমার আব্বারে দিয়া টিপ সই দিয়ে জমি নিছে। তো তারপরে আমি আরও শিওর হইলাম, মানে তখনও আমি শিওর হইনি। আমি আমার এই যে শ্রীপুর সাব রেজিস্ট্রার অফিসে একজন লোক পাঠাইলাম। ওইটা ছিল শনিবার দিন। পরে বলছে যে উনি তো শনিবার দিন অফিস খোলা থাকে না, রবিবারে খোলা হবে, আমি ওই দিন দেখতে পাবো। পরে ওনারে ওই দিনে পাঠাইলাম, রবিবার দিন। উনি বলছে যে হ্যাঁ, বলে আপনাদের সম্পত্তি নিয়ে গেছে, দাগ উঠছে, আপনার ভাইয়া নিয়ে গেছে। আমি তখনই জানতে পারলাম ওনার মাধ্যমে। এই দেখেন, এই যে তার প্রমাণ, চিটিং করে আমার আব্বার কাছ থেকে এই জমি নিয়ে গেছে। আমার আব্বা একজন বীর মুক্তিযোদ্ধা। এরপর দীর্ঘ যাবৎ না দুইবার উনি মেম্বারও করছে, সাবেক মেম্বার। এই বিষয়টা নেওয়ার পরে কি আপনার ওই সৎ ভাইদের সাথে কোনো আলোচনা হয়েছে বা কথা হয়েছে তার সাথে? হ্যাঁ, ওনার সাথে কথা হয়েছে। উনি আমাদের সাথে আপোষ করতে চায় না, বলে আরও যে তোমরা আব্বার কাছ থেকে যদি নিয়ে নিতে পারো নিয়েও। আমার আব্বা আমারে দিছে, কিন্তু আমাদেরকে কোনো এরকম কোনো আশ্বাস দেয় না। উনি আমাদের সাথে কোনো আলোচনায় বসতে চায় না। আপনার বাবার সাথে কথা হয়েছে এই বিষয় নিয়ে? আমার আব্বার সাথে কথা হয়েছে। আমার আব্বা বলতেই পারে না যে জায়গা নিছে, খালি করে আমি কোনো জায়গায় দিইনি, আমি কোনো জায়গায় যাইনি, উনি এইটা বলে আমার কাছে। আরও মানুষের সাক্ষী আছে, তাদের কাছ থেকে জানতে পারবেন। আর চাওয়া কি এখন আপনার? আমার চাওয়া, আমাদের এই যে চিট করে আমাদের যে পৈতৃক সম্পত্তি যে নিচ্ছে, এটার আমরা সমান ভাগ চাই। আপনারা একটু আমাদের এই বিষয়ে আপনি কি করছেন পরে? আমি আমাদের এই যে শ্রীপুর থানায় গিয়ে একটা অভিযোগ দায়ের করেছি। থানা পুলিশ আসছে না, ওনারা এখনো আসে নাই, তবে আসবে বলছে।